তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এই পৃথিবীর বুকে, এই জমিনের বুকে নিজের সমস্ত শরীরের শক্তি দিয়ে 4 বার এই দুনিয়াতে এসেছিলেন। কতবার? 4 বার সমস্ত শরীরের শক্তি দিয়ে এই পৃথিবীর বুকে, জমিনের বুকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম 4 বার এসেছিলেন। এইবার 4 বার তো দুনিয়াতে এসেছিলেন সমস্ত শরীরের শক্তি দিয়ে, কিন্তু কোন কোন জায়গায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এসেছিলেন এবং কি কি কারণে এসেছিলেন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে যখন বাদশাহ নমরুদ বলেছিল, হে বাদশাহ নমরুদ, আমি হচ্ছি আল্লাহ, আমি হচ্ছি খোদা, এই খোদা বা আল্লাহ খানা আল্লাহর সেই পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম মানতে রাজি ছিলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বলেছিলেন, হে বাদশাহ নমরুদ, তুমি খোদা হতে পারো না। খোদা তো তিনি, যিনি জীবিত করতে পারেন, যিনি মৃত্যু দিতে পারেন, তিনি হলেন আমার খোদা। আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কথা শোনার পরে বাদশাহ নমরুদ কি করেছিল? 2 জন কয়েদি, 2 জন বন্দীকৃত ব্যক্তিকে আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সামনে নিয়ে আসা হয়েছিল। আর ওই বাদশাহ নমরুদ একজনকে হত্যা করেছিল আর দ্বিতীয় জনকে আজাদ বা মুক্তি করে দিল। আর ওই বাদশাহ নমরুদ বলল, ইব্রাহিম খলিলুল্লাহ, আমিও তো মৃত্যু দিতে পারি, আমিও তো জীবিত করতে পারি, তাহলে নিঃসন্দেহে তুমি আমাকে খোদা বলে মেনে নাও। আল্লাহর সেই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তারপরে আবার দ্বিতীয়বার বাদশাহ নমরুদকে প্রশ্ন করে দিলেন, এই বাদশাহ নমরুদ, শোনো, আমার খোদা বা আমার প্রভু, আমার প্রতিপালক তিনি, যিনি পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করতে পারে আর পশ্চিম দিকে অস্ত নিয়ে যেতে পারে। আপনি যদি খোদা হন, আপনি যদি প্রভু হন, আপনি যদি আল্লাহ হন, তাহলে আপনি পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে পূর্ব দিকে সূর্যকে ডুবিত করে দাও। যদি এটা তোমার দ্বারাই সম্ভব হয়, এটা তুমি যদি করতে পারো, তাহলে আমি আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কথা দিলাম, বাদশাহ নমরুদ, আমি তোমাকে খোদা বলে মেনে নেব। আজিজানে মুহতারাম, আল্লাহ ব্যতীত কে পারে সূর্যকে উদিত করতে? আল্লাহ ব্যতীত কে পারে সূর্যকে অস্ত নিয়ে যেতে? আজিজানে মুহতারাম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যখন এই প্রশ্ন তারা বাদশাহ নমরুদকে করে দিলেন, বাদশাহ নমরুদ ওই ছোট ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় বাল্য জীবন ইব্রাহিম খলিলুল্লাহর এই প্রশ্নের উত্তর যেন দিতে পারল না। বাদশাহ নমরুদ যেন হতভম্ব হয়ে পড়ল। এইবার প্রজারা দেখছেন আমাদের আকা, আমাদের মালিক, আমাদের বাদশাহ সামান্য একটা বাচ্চার প্রশ্নের উত্তর দেওয়ার মতো হলো না, অক্ষম হয়ে পড়ল। ইব্রাহিম খলিলুল্লাহ এই প্রশ্নের উত্তর যখন বাদশাহ নমরুদ দিতে পারল না, তখন বাদশাহ নমরুদ একটা ষড়যন্ত্র করতে লাগলো। বলে, এই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে হত্যা করা হোক, নচেত এইভাবে আমাকে অপমান করবে। আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে মারার জন্য ষড়যন্ত্র করতে লাগলো। বাদশাহ নমরুদ বিজ্ঞ কিছু মানুষদেরকে নিয়ে ডেকে মিটিং করলেন। মিটিং করার পরে মিটিংয়ের সিদ্ধান্ত হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে মারা হোক। এইবার বাদশাহ নমরুদ হুকুম জারি করে দিলেন, এলাকার মধ্যে হুকুম দিয়ে দিলেন, তোমরা একটা গর্ত খনন করো। বাদশাহ নমরুদের কথা মোতাবেক একটা গর্ত খনন করা হলো, এলাকার মধ্যে প্রচার করে দেওয়া হলো, তোমরা দিক বিদিক থেকে অত্র এলাকার মধ্যে হতে গাছের ডালপালা খড়ি তোমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসার পরে এই গর্তটাকে তোমরা ভর্তি করে দাও। বাদশাহ নমরুদের এটাও হুকুম জারি ছিল, যারা আমার এই আদেশকে
আদেশকে অমান্য করবে। এই আদেশ অমান্য করার কারণে বাদশাহী নমরুদের হুকুম হলো, যারা এই বাদশাহী নমরুদের হুকুমকে অমান্য করবে এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম ও খলিলুল্লাহর সঙ্গে তাকেও ফেলা হবে। বাদশাহী নমরুদের হুকুম মোতাবেক ওই এলাকার মানুষেরা যেন দিক বিদিক থেকে যেন 1 মাস ধরে যেন খড়ি জোগাড় করতে লাগলো। 1 মাস থেকে অত্র এলাকার দিক বিদিক থেকে খড়িগুলো নিয়ে এসে যেন ওই গর্তের মধ্যে যেন ফেলা হলো। যখন গর্তখানা ভরে গেল, আল্লাহর সেই বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবেন। তার পূর্বে বাদশাহী নমরুদের হুকুম মোতাবেক ওই খড়িগুলোর মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। আগুন যখন দাম করে জ্বলতে লাগলো, বাদশাহী নমরুদের হুকুম মোতাবেক একটা যেন চড়ক গাছ তৈরি করা হলো। বাদশাহী নমরুদকে চড়ক গাছের এক প্রান্তরে বেঁধে দেওয়া হলো, অপর প্রান্তরে বাদশাহী নমরুদের সহচারীরা যেন ছেড়ে যেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে যাবেন। সামান্য আর একটু হলেই বাদশাহী নমরুদের সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ পতিত হতে যাবেন। সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিলেন, সমস্ত ফেরেশতাদের হেড কমান্ডার জিবরিল আলাইহিস সালাতু তাসলিম সেই সময় নিজের সিংহাসনে হযরত জিবরিল আলাইহিস সালাতু তাসলিম সিদরার মধ্যে বসেছিলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু তাসলিম নিজের সিংহাসন সিদরাতে বসেছিলেন। আল্লাহ বললেন, জিবরিল যাও, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম সেই অগ্নিকুণ্ডের মধ্যে পড়ার পূর্বে তুমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমের নিকটে পৌঁছে সে আগুনকে আমার হুকুম দিয়ে নিজের বাজু দ্বারায় ওই আগুনকে বাড়ি মেরে তুমি ফুলের বাগিচা বানিয়ে দাও। আল্লাহর যখন হুকুম হয়ে গেল, আল্লাহর যখন অর্ডার হয়ে গেল, আল্লাহর যখন সিদ্ধান্ত হয়ে গেল, জিবরিল আলাইহিস সালাতু তাসলিম যেন ওই সিদরার মধ্যে নিজের সিংহাসনে বসেছিলেন। নিজের সমস্ত শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রথমবার জিবরিল আলাইহিস সালাতু তাসলিম দুনিয়ার বুকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসলিমের নিকটে এসে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ড বাদশাহ নমরুদ যে জ্বালিয়েছিল আগুনকে বলল, এ আগুন আল্লাহ হুকুম দিয়েছে তুমি ইব্রাহিম খলিলুল্লাহর জন্য শীতল হয়ে যাও। সেই কথা বলার পরে আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু তাসলিম যেন নিজের বাজু বা পর দিয়ে যখন আগুনকে বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে ওই আগুন খেলা যেন নিভে গেল। জোরে বলুন। তো প্রথমবার জিবরিল আলাইহিস সালাতু তাসলিম জমিনের বুকে সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করে আসলেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডকে নিবানোর জন্য। দ্বিতীয়বার